There were only two parables that Jesus ever spoke on prayer. আর শুধুমাত্র দুটো এরকম দৃষ্টান্ত ছিল যেটা যিশু প্রার্থনা সম্বন্ধে বলেছিলেন। He spoke on many other subjects in the parables, তিনি দৃষ্টান্তে আরো অন্য অনেক বিষয়ে কথা বলেছেন, but on prayer he spoke only two parables. কিন্তু প্রার্থনার বিষয়ে তিনি মাত্র দুটি দৃষ্টান্ত দিয়েছেন। And one was this one, where the widow kept on going to the judge and saying, "Help me, help me, help me." আর একটা দৃষ্টান্ত হলো এটা, যেখানে এই বিধবা বারবার সেই বিচারকের কাছে যাচ্ছিলেন আর বলছিলেন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। Pestered him day and night. আর তিনি সাহায্যের জন্য দিন রাত তাকে জ্বালাতন করতেন, Got what she wanted. আর সবশেষে তিনি সেটা পেলেন যেটা তিনি চেয়েছিলেন। And the other was in আর অন্য যে দৃষ্টান্ত দিয়েছেন সেটা হলো chapter 11 about the man who went to his neighbor asking for bread. আর একটা হলো লুক তার 11 অধ্যায়, যেখানে আমরা দেখি যে একজন মানুষ, একজন ব্যক্তি সে তার প্রতিবেশীর কাছে যাচ্ছে রুটি চাওয়ার জন্য। A visitor who had come to his house. তার বাড়িতে এমন একজন এসেছে, অতিথি এসেছে, সেই অতিথির জন্য সে রুটি চাইতে যাচ্ছে। Give me bread, give me bread. Kept on knocking them at midnight. আর তিনি তার কাছে গিয়ে বলছিলেন, আমাকে রুটি দাও, আমাকে রুটি দাও, আমাকে রুটি দাও। আর মাঝরাতে সে বারবার দরজা ধাক্কা দিতে থাকছিল। Woke him up and got the bread. আর তাকে সে ডাকলো, ঘুম থেকে ওঠালো এবং তারপর তার থেকে রুটি পেল। Those are the only two parables that Jesus taught on prayer. In both cases, আর এটাই হলো সেই দুটো দৃষ্টান্ত, যে দুটো দৃষ্টান্ত যিশু প্রার্থনা সম্বন্ধে দিয়েছিলেন। আর আমরা এই দুটো দৃষ্টান্তের মধ্যেই দেখি the main emphasis is persistence. আমরা দেখি যে মূল যে বিষয়ে জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ধৈর্যের সাথে প্রার্থনা করা। And he linked it with faith. আর তিনি এটাকে বিশ্বাসের সাথে যুক্ত করেছেন, সেই ধৈর্যকে। Now, we hear a lot about faith in Christendom today. আর আজকের দিনে আমরা খ্রিস্টীয় সমাজে বিশ্বাস সম্পর্কে অনেক শুনি, But unfortunately, কিন্তু দুর্ভাগ্যবশত the devil has sidetracked Christians to make them think of faith only in relation to material things. কিন্তু শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে এটা ভাবিয়ে যে বিশ্বাস শুধুমাত্র জাগতিক বিষয়ই হয়, Some earthly blessing. শুধুমাত্র জাগতিক কোন আশীর্বাদের জন্যই বিশ্বাস দরকার। Whereas Jesus taught, don't seek for the earthly blessing, we seek for the heavenly. কিন্তু যিশু আমাদের শিখেছিলেন যে আমরা জাগতিক নয়, কিন্তু আমরা আর্থিক আমরা স্বর্গীয় আশীর্বাদের জন্য ধৈর্য বিশ্বাস রাখি। And the earthly gets thrown in. আর আমরা যখন স্বর্গীয় আশীর্বাদের জন্য ধৈর্যশীল হই, বিশ্বাস রাখি, তখন আমরা জাগতিক বিষয়ও পাই। And that's how he taught us. In the আর তিনি আমাদেরকে এভাবেই শিখিয়েছিলেন। Old Testament, they sought for the earthly, আর আমরা পুরাতন নিয়মে দেখি তারা জাগতিক বিষয়ের জন্যই চেষ্টা করতো and সবসময়। they got only the earthly. They got আর তারা শুধুমাত্র জাগতিক সম্পত্তি, জাগতিক বিষয় পেয়েছিল, nothing heavenly. তারা কখনো স্বর্গীয় কোনো আশীর্বাদ পায়নি, Not even Abraham. এমনকি আব্রাহামও পায়নি। But in the New Testament, Jesus said, don't seek the earthly, but seek the heavenly, and I'll throw in the earthly as a bonus. আর কিন্তু আমরা নতুন নিয়মে দেখি যিশু আমাদের বলেছিল যে জাগতিক বিষয়ে চেষ্টা করো না, কিন্তু স্বর্গীয় বিষয়ে চেষ্টা করো, আর জাগতিক বিষয় বোনাস হিসেবে আমাদের কাছে আসবে। Seek the kingdom of God first, his righteousness. যদি আমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহলে বাকি সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হবে। And all these other things, food, clothing, shelter, will be added whatever you need. আমাদের অন্ন বস্ত্র যা কিছু প্রয়োজন, এই সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হবে যদি আমরা স্বর্গীয় বিষয়ে চেষ্টা করি, রাজ্য ধার্মিকতার বিষয়ে অন্বেষণ করি। So unfortunately, the focus has been shifted by the devil onto the earthly, which is because people live under the old covenant. কিন্তু দুর্ভাগ্যবশত শয়তান আমাদের পথভ্রষ্ট করতে পেরেছে যে আমরা শুধুমাত্র জাগতিক বিষয়েরই চেষ্টা করি, আমরা জাগতিক আশীর্বাদে পাওয়ারই চেষ্টা করি। They're occupied with the earthly. Their promises are all in the Old Testament. আর শয়তান আমাদের পথভ্রষ্ট করতে সফল হয়েছে, এটার কারণ হলো আমরা পুরাতন নিয়মেই বাস করছি এখনো, যেখানে আমরা শুধুমাত্র জাগতিক প্রতিজ্ঞাগুলোকেই নেওয়ার চেষ্টা করি। And so the result is the enemy is quite happy because আর ফলাফল হচ্ছে শয়তান খুবই খুশি এটার দ্বারা। the enemy has occupied whole areas of the lives of these people. আর এই কারণে শয়তান এই সমস্ত মানুষদের যারা পুরাতন নিয়মের অধীনে আছে এখনো, তাদের জীবনকে দখল করে আছে, who are claiming earthly blessings from God. They're যারা শুধুমাত্র ঈশ্বরের কাছে জাগতিক আশীর্বাদ চাইছে, getting houses and lands and cars and so many things, but the enemy has occupied their bodies. তারা জমি, জায়গা, বাড়ি, গাড়ি সমস্ত কিছুই পাচ্ছে, কিন্তু শয়তান তাদের শরীর দখল করে আছে। The enemy controls their thoughts.
শয়তান তাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ The করে, enemy controls their marital course, and আর শয়তান তাদের বৈবাহিক জীবনকে নিয়ন্ত্রণ করে, তারা তারা ডিভোর্স হয়, remarriage and all that goes on. But আর তারপর তারা আবার বিবাহ করে এবং এইভাবেই চলতে থাকে। they're all the time claiming earthly blessings. আর তারা সবসময় জাগতিক আশীর্বাদ দাবি করছে। What a work the devil has done. আর শয়তান কত কত কি না কাজ করতে সক্ষম হয়েছে আমাদের জীবনে। And where are the elect who say, Lord, don't let the enemy take property that belongs to you? আর এই সমস্ত মনোনীত ব্যক্তিরা কোথায়, যারা বলবে যে প্রভু এই সমস্ত সম্পত্তি যেগুলো আমার, সেগুলো শয়তানকে আমি নিতে দিব না। Give me justice against my enemy. যারা ঈশ্বরের কাছে দিবারাত্র প্রার্থনা করছে আর বলছে আমাকে আমার শত্রুর বিপক্ষে বিজয় দাও, আমাকে বিচার দাও। Will the Lord Jesus find such faith when he comes again? আর যখন যিশু ফিরে আসবে তখন তিনি কি এই রকম বিশ্বাস দেখতে পাবেন? Will he find people who don't give up আর তিনি কোথায় এরকম মানুষ দেখতে পাবে যারা কখনো হাল ছেড়ে দেয় না until they have taken back all the property the enemy took? যতক্ষণ না তাদের শত্রুরা, তাদের বিপক্ষ যা কিছু তাদের থেকে কেড়ে নিচ্ছে সেই সমস্ত কিছু ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা হাল ছাড়বে না। এরকম মানুষ কোথায় পাবে যিশু? You know, we had a war with Pakistan sometimes. আর আমাদের পাকিস্তানের সাথে কিছু সময় আগে একটা যুদ্ধ হয়েছিল। Very sneakily, they took some part of Indian territory in an area called Kargil. আর তার কারণ হচ্ছে পাকিস্তান গোপনে ভারতের কিছু অংশ কার্গিল তাদের অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। Some years ago in the mountains of the Himalaya, Kashmir. আর কিছু বছর আগে এটা হিমালয়ের কাছে কাশ্মীরে। And what did the Indian government do about it? আর ভারত সরকার কি করেছিল এটা দেখার পর? Well, it is a mountainous area. There's nobody living. Sit back and say, oh, well, that's okay. আর ভারত এটা বলেনি যে না, এটা পর্বতের অঞ্চলের এলাকা, এখানে কেউ থাকে না, ঠিক আছে, এটা নিলেও কোনো অসুবিধা নেই। It's not such a important area. We'll let them have it. আর এটা অতটা গুরুত্বপূর্ণ জায়গা নয়, তারা নিয়ে নিক, কোনো অসুবিধা নেই, এটা বলেনি। Because of one reason. They আর এটার একটা কারণ আছে যে কারণে তারা এরকম বলেনি। knew if they let them have that, তারা জানতো যদি তাদেরকে এটা নিতে দেয়, এই অংশটা দখল করতে দেয়, tomorrow they'll take something else. তাহলে কালকে তারা অন্য অংশ দখল করবে। So they fought, many people laid down their lives and they got it back. তাই তারা যুদ্ধ করলো, তারা লড়াই করলো, আর অনেক মানুষ জীবন দিল সেটার জন্য, এবং তারা তারপর সেটাকে ফেরত পেল। Imagine if Christians were like that আর কল্পনা করুন যদি খ্রিস্ট বিশ্বাসীরাও এরকম হতো and say, boy, that one area of my life, the devil seems to be ruling there. আর তারা বলবে যে আমার জীবনের এই ক্ষেত্রে শয়তান রাজত্ব করছে, He just seems to rule my temper, আর সে আমার মেজাজকে নিয়ন্ত্রণ করছে, or he rules some other area, and I'm অথবা সে আমার জীবনের অন্য কোনো ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে, not going to let him have it. I'm going to get it back. আর আমি তাকে এটা দখল করতে দেব না, আমি এটাকে ফিরিয়ে নেব এই শয়তানের থেকে, And I'm not going to give up. I'm going আর আমি হাল ছাড়বো to be না। like that widow আমি সেই বিধবার মতো হতে চাই, who's going to keep going and keep going and keep going and say, God, I know you want me to control my temper. I know you want me to control my eyes. I know you want every part of my body to belong to you. আর সেই বিধবার মতো ঈশ্বরের কাছে যাবে আর বলবে যে হে ঈশ্বর, আমি জানি তুমি চাও আমি আমার মেজাজকে নিয়ন্ত্রণ করি, আমি জানি তুমি চাও আমি আমার চোখকে নিয়ন্ত্রণ করি, আমি জানি তুমি চাও আমি আমার সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করি, যেগুলো তোমার। I know the devil's got to have, this whole body is being purchased by the blood of Christ, and the devil's got no right to touch any part of it. আর আমার এই সমস্ত শরীর প্রভু যিশুর রক্তে কেনা, আর শয়তানের কোনো অধিকার নেই আমার শরীরের কোনো অঙ্গের উপর। I believe that. আমি এটা বিশ্বাস করি। I believe the devil's got no right to touch any part of my body আমি এটা বিশ্বাস করি যে শয়তানের কোনো অধিকার নেই আমার শরীরের কোনো অঙ্গ স্পর্শ or করার, my soul, বা আমার প্রাণের, আমার আত্মার কোনো অংশ স্পর্শ my করা, mind, আমার my মনের emotions. He's বা আমার আবেগের কোনো অংশ স্পর্শ করার অধিকার নেই। no right to make me depressed. আর তার কোনো অধিকার নেই আমাকে কোন রকম চিন্তার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে ফেলার। No, মোটেই না। God doesn't give depression. The fruit of the Spirit is not depression. It's আর ঈশ্বর আমাদের কখনো বিষণ্ণতার মধ্যে ফেলেন না, আর আত্মার ফলও এটা নয়, বিষণ্ণতা আত্মার ফল নয়, joy. আত্মার ফল হলো আনন্দ। But the devil is
fools me, fools Christians, and says, oh, well, you will get depressed now. কিন্তু শয়তান আমাদেরকে বোকা বানায়, শয়তান খ্রিস্ট বিশ্বাসীদের বোকা বানায় আর বলে না 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 তুমি বিষণ্ণ হবে, And then, তুমি যখন কিছু কিছু সময় বিষণ্ণ থাকবে, মন মরা থাকবে। and once you believe that lie of the devil, আর একবার যখন আপনি শয়তানের সেই মিথ্যাকে বিশ্বাস করেন, you'll allow the enemy to occupy some territory of yours. তখন আপনি আপনার জীবনের কোনো অঙ্গ, আপনার জীবনের কোনো অংশ শয়তানের হাতে দিয়ে দিচ্ছেন দখল করার জন্য, And let him keep it sometimes. Or এবং কিছু সময় ধরে তাকে সেটা রাখতে দেন তার কাছে, occasionally occupy it now and then. আর তাকে আপনি সেটা কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য দখল করে রাখতে দেন। We've got to understand that Jesus Christ, when he died on the cross, purchased us completely. আমাদের এটা বুঝতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ক্রুশে মারা গেলেন তখন তিনি সম্পূর্ণরূপে আমাদের কিনে নিয়েছিলেন। Our body, our mind, our emotions, our আমাদের শরীর, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ, spirit were purchased by the blood of Christ. আমাদের আত্মা, আমাদের সমস্ত কিছু যিশুর রক্তে কেনা হয়েছে। The only thing, he doesn't force us to give ourselves to him. আর একমাত্র তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি আমাদের জোর করেন না আমাদেরকে তার কাছে সমর্পণ করার জন্য। He wants us to recognize তিনি চান আমরা এটা বুঝি that we are his. যে আমরা তার, Say, Lord, এবং আমরা বলি যে প্রভু, you purchased me with your blood. প্রভু তুমি আমাকে তোমার রক্তে কিনে নিয়েছো। And that's worth more than millions and millions and millions and millions of dollars. And আর এটা হলো লক্ষ 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 টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। imagine if you had something in your house কল্পনা করুন যদি আপনার বাড়িতে কিছু থাকে which you purchased with millions and millions and millions and millions of rupees. যেটা আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে কিনেছেন, How carefully you would keep it. তাহলে আপনি কত বেশি যত্নবান হবেন সেটাকে রাখার জন্য। You wouldn't allow anybody to take that away. আপনি কখনোই কাউকে অনুমতি দেবেন না সেটা কেড়ে নেওয়ার জন্য আপনার থেকে। And here's something purchased by the blood of Jesus Christ, every part of us. আর এখানে এমন একটা বিষয় আছে যেগুলো প্রভু যিশুর রক্তে আমাদের কিনেছেন, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। The Bible says you've been bought with a price. So glorify God in your body. আর বাইবেল আমাদের বলে যে তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছো, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। I'm supposed to glorify God with my tongue. I'm supposed to glorify God with my eyes. আর তাই আমার উচিত আমার সমস্ত অঙ্গ দিয়ে ঈশ্বরের গৌরব করা, আমার চোখ দিয়ে ঈশ্বরের গৌরব করা, আমার জিভ দিয়ে ঈশ্বরের গৌরব করা। With my mind, my emotions. I'm not supposed to allow the devil to get any part of this. আর আমার আবেগ দিয়ে ঈশ্বরের গৌরব করা, আমার মন দিয়ে ঈশ্বরের গৌরব করা, আর আমার শয়তানকে আমার শরীরের কোনো অঙ্গ দেওয়া উচিতই নয়। Every bit of it was purchased by Christ. আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশ প্রভু যীশু খ্রিস্ট কিনে নিয়েছেন তার রক্তে। He's the rightful owner. আর তিনিই হলেন একমাত্র যোগ্য মালিক আমাদের শরীরের। I must not allow the devil to come and occupy one room আর আমাদের উচিত নয় শয়তানকে এমনকি একটা ঘরও দখল করতে in দেওয়া। my body, আমার শরীরের মধ্যে একটা ঘরকেও তাকে দখল করতে দেওয়া উচিত নয়। one room in my mind. আমার মনের মধ্যে একটা ঘরও দখল করতে দেওয়া উচিত নয়। And if he has occupied, and he has occupied, in the case of many, many believers, he's occupied many, many rooms. আর শয়তান যদি সত্যিই আপনার মনের কোনো ঘর দখল করে থাকে, আর সত্যিই সেই অনেক অনেক বিশ্বাসীর জীবনকে দখল করে আছে In their lives. তাদের জীবনকে দখল করে আছে। And the sad thing is, unlike this widow, they sit back and say, well, at least I've got one or two rooms myself. আর তারা যেটা সব থেকে দুঃখের বিষয় হলো তারা এই বিধবার মতো নয়, তারা বলে যে ঠিক আছে আমার কাছে তো অন্তত একটা দুটো ঘর আছে আমার নিজের জন্য। The devil's occupied 100 rooms. আর শয়তান 100টা ঘর দখল করে আছে। The widow wouldn't sit down to the judge and say, give me justice, drive this enemy out. আর সেই বিধবা সে বসেছিল না যখন তার কিছু দখল করা হচ্ছিল, সে বারবার বিচারকের কাছে যাচ্ছিল আর বলছিল আমাকে বিচার করুন, আমাকে বিচার দিন, আমাকে বিচার দিন। He's too strong for me. I আর তিনি বলছিলেন যে আমার জন্য সে খুবই শক্তিশালী, can't drive him out myself. আর আমি নিজে তাকে বার করতে পারছি না, You got to help me to drive him out. আর আমাকে সাহায্য করতে হবে তাকে বের করার And জন্য। Jesus said that's how we got to go to God and ask him.
আর যিশু বলছেন তোমাদেরকেও ঠিক এইভাবে ঈশ্বরের কাছে যেতে হবে এবং চাইতে হবে তার And কাছে। at the end of it, he says, when the Son of Man comes, will he find like this? আর সবশেষে তিনি বলছেন যে যখন মনুষ্যপুত্র ফিরে আসবেন তখন কি তিনি এইরকম বিশ্বাস দেখতে পাবেন, Who got this type of faith? যাদের মধ্যে এইরকম বিশ্বাস থাকবে, Who will believe that the devil's got no right to have any part of their body? যারা এটা বিশ্বাস করবে যে শয়তানের কোনো অধিকার নেই তাদের শরীরের কোনো অঙ্গ দখল করার, Any part of their mind, any part of their emotions? Will he find people like that? তাদের শরীরের কোনো অঙ্গ, তাদের কোনো আবেগ, তাদের কোনো কিছু দখল করার অধিকার শয়তানের নেই। যখন যিশু ফিরে আসবে তখন কি তিনি এরকম বিশ্বাস দেখতে পাবেন মানুষদের মধ্যে?